এটা নারী কেন্দ্রিক ছবি, রুক্মিণীর ছবি কেন? এটা তো বিনোদিনীর ছবি, বিনোদিনীর আত্মকথা, বিনোদিনীর গল্প। সেটাই কেউ বিশ্বাস করছে না, বলছে না। কিন্তু তুমি বিশ্বাস করেছো, তুমি ছবিটা বানিয়ে নাও, তুমি এটা করে নাও। আমরা মেল করে দিয়েছি, রাম বলেনি, রামের একজন অ্যাসোসিয়েট আমাকে ফোন করে বলেছিল। আমরা 2 মিনিট বসে গেছিলাম, আমি নেক্সট কলটা রামকে করি। আমি রামকে বলেছিলাম যে রাম, বিনোদিনী করা কিন্তু আমার স্বপ্ন ছিল না। এই স্বপ্নটা 2019 সালে তুমি আমায় দেখিয়েছিলে। আর তার থেকেও বড় স্বপ্ন ছিল কোথাও না কোথাও শুধু সিনেমাটা করা না, তাকে তার যোগ্য সম্মানটা, তার স্বীকৃতিটা ফিরিয়ে দেওয়া, যেটা হয়তো আজ এই মুহূর্তে আমরা সবাই বুঝতে পারছি। সো আমি বলছিলাম যে এই ছবিটা আমি করবো না। যদি আমি করি তাহলে আমি রামকামল মুখার্জির সঙ্গেই রুক্মিণী মাইত্রা করবে, তখনই সে বিনোদিনী দাসী হবে, নয়তো হবে না। আমার এখনো মনে আছে যে চৈতন্য মহাপ্রভুর পোস্টারটা বেরোয়, আমি লুকিয়ে লুকিয়ে করেছিলাম ওই পোস্টারটা। তখন আমি সুইজারল্যান্ডে শ্যুট করছি, আর তখন লুকিয়ে গিয়ে আমি পোস্টারটা শ্যুট করেছিলাম। কাউকে বলে, কেউ জানতো না, দেবও জানতো না অ্যাকচুয়ালি। ফাইনালি যেদিনকে একদম মন মরা হয়ে পড়েছিলাম, তখন আমি এই পোস্টারটা দেখাই। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স কেম অন বোর্ড। হঠাৎ করে প্রমোদ ফিল্মস, প্রতীক চক্রবর্তী, যে এই মুহূর্তে নেই আমাদের সঙ্গে, আই এম রিয়েলি মিসিং বোথ প্রতীক অ্যাজ ওয়েল অ্যাজ দেব, যারা এই স্বপ্নটাকে ব্যাক করে। এবং ফাইনালি বিনোদিনী হয়, ফ্লোরসে যায়, এবং আমরা 2023-এ বিনোদিনী শ্যুট করি। এই লড়াইটা আমার হয়তো অ্যাজ রুক্মিণী যে বিনোদিনী ছবিটা করেছে তার জন্য তো 6 বছরের লড়াই, আজ 6th ইয়ার এন্টার করছি, এবং বিনোদিনী রিলিজ হতে চলেছে 23 তারিখে। কিন্তু আমার থেকে তো আরও বড় লড়াইটা ছিল এই মানুষটা যে 140 বছর ধরে এখনো লড়ে যাচ্ছে। এবং এই ছবিটা হওয়ার কারণে আমার পাশে কিন্তু দুটো পুরুষ এসেই দাঁড়িয়েছিল, একজন দেব ফ্রম দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স, আর একজন প্রতীক চক্রবর্তী ফ্রম প্রমোদ ফিল্মস। এবং যে পুরুষই আমার মধ্যে, যদি বলি খাদানের মধ্যে হিরেটা খোঁজার চেষ্টা করেছিল, সেটা হলো রামকামল মুখার্জি 2019-এ। যখন আমি শুট করছিলাম 2020 জানুয়ারি, আমার মনে হয় দেখেছিল তখন সেটা ছিল 2022-এর শেষে। তো মানে তার আগে আমি কাউকে, যখন এই পোস্টারটা দেখে আমি বললাম এটা আমি করেছিলাম একদিন শুটিং এর মাঝখানে। কি মনে হয়, যে মুহূর্তে দেখেছিল তখনই বলেছিল যে তুমি এটা নিয়ে আমাকে বলনি কেন? আমি বলছি যে না, এটা আমাকে একজন বম্বে থেকে ফোন করে রাম বলে ছবিটা করতে চায়, ওর টিজার প্রডিউসার ছিল। আমি কোনোদিনও সত্যি মানে কন্ট্রারি টু পপুলার বিলিফ কোনোদিনও দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স যে প্রডিউস করবে এগুলো, ওটা কিন্তু আমি বলতামই না। তো তখন আমি বলছি কিন্তু এটা তো একটা প্রেস্টিজ প্রজেক্ট, এটা তো একটা। তখন আমি দেবকে বিনোদিনী দাসের পুরো গল্পটা বলি এবং ইমিডিয়েটলি বলে যে আমরা একটু প্রেজেন্ট করতে চাই, অ্যান্ড সেটা হয়। অ্যান্ড হয় না, এই যে বলছিলাম একটু আগে যে সবকিছু ভগবান লিখে রাখে, তবুও আমাদের প্রডিউসারের হান্স ছিল কে ছবিটায় ফিনান্স করবেন। কোথাও না কোথাও বম্বে থেকে আবার হঠাৎ প্রতীক চক্রবর্তী, প্রমোদ ফিল্মস এলো, তারা আমাদের হাতে হাত মেলালো। তো দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স আর প্রমোদ ফিল্মস মিলে এই ছবিটা করলো। এবং যেটা বললাম যে সবসময় যে সব পুরুষ যে খারাপ তা নয়, তারাও মহিলাদের পাশে এসে দাঁড়ায়। এবং এই হয়তো স্টার থিয়েটারের বিনোদিনীর সঙ্গে যে অন্যায়টা হয়েছে, কিন্তু হয়তো এই মুহূর্তে আমার ছবি বিনোদিনীর সঙ্গে সেই অন্যায়টা অনেকভাবে ঠিক করা হয়েছে। অনেক পুরুষরা এসে পাশে দাঁড়িয়েছে, সে রামকামল মুখার্জি হোক, সৌরেন্দ্র সমজিৎ হোক, সৌমিক হালদার হোক, তন্ময় দা হোক যিনি আর্ট করেছেন, দেব, অফকোর্স হিউজ, কৌশিক গাঙ্গুলি যিনি আছেন আমাদের ছবিতে, মীর, ওম, চন্দনায় সান্যাল, যারা আজকে পোস্টার রিলিজ করলেন। একটা উমেন সেন্ট্রিক ফিল্মে এতগুলো পুরুষ চরিত্র, প্রচুর লোকেরা ভয়ে পাও পিছিয়েছেন যে না 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 টাইটেলের রোল তো বিনোদিনী, তাহলে কিভাবে? অনেকজন না বলেছে, কাস্টিং করতে আরো 1 বছর পেরিয়ে গেছে। তো অনেক কিছু লড়াই করে যেই টিমটা ছিল, একটা টিমও বলা ভুল হয়, পরিবারটা ছিল, তাদের সঙ্গে এগিয়েছি এবং আজকে এই মুহূর্তটা আমরা সবাই দেখছি। লাস্ট প্রশ্ন, নিউ ইয়ার রেজলিউশন আর তোমার টেক আওয়ে কি? নিউ ইয়ার রেজলিউশন এই মুহূর্তে
এই মুহূর্তে শুধু বলবো যে শুধু অভিনয়টাই না করি, যাতে অভিনয়ের সঙ্গে কোথাও না কোথাও সমাজে একটা দাগ কেটে যেতে পারি, এটা হয়তো ইচ্ছা থাকলো বিনোদিনীর পর থেকে। থ্যাংক ইউ। নববর্ষের শুভেচ্ছা সবাইকে জানাই। এই সিনেমাটা না একা বানানো যেত না। কিছু সিনেমা আছে যেটা আপনার একার চেষ্টায় হয়ে যায়, কিছু প্রজেক্ট থাকে যেখানে সবার একটা কন্ট্রিবিউশন লাগে, একা তো করা যায় না এরকম ধরনের ছবি। আর এত একটা সেন্টিমেন্টালি অ্যাটাচড স্টোরি, বাংলার প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে, আমার কথা প্রত্যেকটি মানুষের বাড়িতে রামকৃষ্ণের ছবি, মানে এমন একটা সাবজেক্ট যেটা সবার হৃদয় ছুঁয়ে যাবে। তো আমার মনে হয় যে আপনাদের মাধ্যমেই আমরা পৌঁছতে পারবো দর্শকদের কাছে। বিনীত অনুরোধ, আপনারা ছবিটাকে সাপোর্ট করুন, মানুষের কাছে নিয়ে যান, আর রিকোয়েস্ট করুন তারা যেন এসে বিনোদিনী দাসী কথাটা শোনে।